আজকে আমি তোমাদের সম্মুখে ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটি নোয়াগাঁও ডিস্ট্রিক্টের এমসিকিউগুলি সলভ করব সাবজেক্ট ইংলিশের। প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ডিড লেঞ্চো হ্যাভ ফেইথ ইন, সেটা কিন্তু ইজি কোয়েশ্চেন ছিল, অপশন বি কারেক্ট হবে, হি হ্যাড ফেইথ ইন গড। তারপরে কোয়েশ্চেন নাম্বার টুতে কী বলেছে, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। স্টেটমেন্ট 1 বলেছে রেঞ্চো রোট এ লেটার টু গড, সেটা কিন্তু রাইট। অপশন 2, আফটার রিসিভিং দ্য রিপ্লাই টু হিজ লেটার লেঞ্চো ওয়াজ ভেরি হ্যাপি, সেটা লেঞ্চো হ্যাপি ছিল না, লেঞ্চো স্যাড ছিল। তার মানে স্টেটমেন্ট 2 রং। তার মানে সঠিক কোয়েশ্চেন অপশন এ হবে, স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, লেঞ্চো ইজ ড্যাশ ওয়েন হি সেজ দ্যাটস হোয়াট দে সে নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার এ লেটার টু গড, সেটা সঠিক অপশন হবে অপশন বি স্ট্রেসড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দ্য ফ্রেজ হুইচ ইজ নট দ্য মেটাফর। এখানে মেটাফর কোনটি নয়, আমরা জানি মেটাফর মানে হচ্ছে কোনো জিনিসের কম্পেয়ার করা। হিউজ মাউন্টেন অফ ক্লাউড, এটা কিন্তু মেটাফর। অ্যান অক্স অফ এ ম্যান, এটা মেটাফর। ফ্রোজেন প্লেয়ার মেটাফর, কিন্তু গড উইলিং মেটাফর নয়। তার মানে অপশন ডি কারেক্ট হবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলেছে দেখো, রিড দ্য এজারেশন দিয়ে রেখেছে, লং ওয়াক টু ফ্রিডম portrays Nelson Mandela's view leadership as a collaborative effort rather than an individual pursuit. Reason দিয়ে রেখেছে, Mandela often highlights the contribution of other leaders and activities showing leadership as a part of broader collective struggle rather than a solo endeavor. সেটা কোয়েশ্চেন নাম্বার 5-এর সঠিক অপশন এ হবে। Both the A and the R is the correct and the reason of correct explanation the exaggeration. তারপর কোয়েশ্চেন নাম্বার 6, এ প্যাটার্ন ইন দ্য শেপ অফ বি মিনস দ্য কন্টেস্ট অফ দ্য চ্যাপ্টার নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, সেটা বি দিয়ে আমরা জানি সেভরন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ আনইনটেন্ডেড ইফেক্ট অফ দ্য লং এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু মিস্টার ম্যান্ডেলা, চুজ দ্য কারেক্ট অপশন। এখানে অপশন দিয়ে রেখেছে, প্রথম অপশন এর মধ্যে দিয়ে রেখেছে দেখো, ইট মেড দ্য পিপল ইনডিফারেন্ট টু ইনজাস্টিস, সেটা কিন্তু অপশন সি হবে, ইন ইনফ্লুয়েন্স এন্ড জেনারেশন টু ফাইট এগেনস্ট ইনজাস্টিস। তারপরে একটি ম্যাচ দিয়ে রেখেছে, কারেজ কী হবে, কোয়েশ্চেন নাম্বার 8, কারেজ কী হবে, কারেজ হবে ট্রিম্প ওভার ফিয়ার। তারপরে বয়হুড হবে ইলিউশন। তারপরে প্রিজনার অফ হেইটেড হবে রোমান 1, বার্স অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডেড অ্যান্ড প্রফাউন্ড হবে ডিপ অ্যান্ড স্ট্রং। তার মানে সেটা অপশন এ হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 9, ম্যান গুডনেস ইজ এ ফ্লেম দ্যাট ক্যান বি হিডেন বাট নেভার এক্সটিংগুইশ, হোয়াট কোয়ালিটিজ অফ ম্যান্ডেলা দিস লাইন, সেটা সঠিক অপশন হবে পেসিমিজম, তার মানে নিরাশাবাদী। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10-এ কী বলেছে, দ্য Kurgi regiment is one of the most decorated in Indian Army. Here the term of most decorated implies. Question number 10, সঠিক অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, স্টেটমেন্ট বলেছে কুর্গ ইজ এ ট্রি কান্ট্রি, এবং স্টেটমেন্ট 2 বলেছে টুরিস্ট এনজয় ভেরিয়াস অ্যাডভেঞ্চার স্পোর্টস ইন কুর্গ। কোয়েশ্চেন নাম্বার 11-এর সেটা কিন্তু স্টেটমেন্ট 1 wrong, statement 1 is false and statement 2 is true. তারপর question number 12, how according to Rajveer does the world know about the discovery of tea, সেটা সঠিক অপশন বি হবে ট্রেডিশনাল ট্রেলস। তারপরে টেল মি অ্যানাদার স্কট প্রাঞ্জল, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব প্রাঞ্জল রিয়াকশন টু রাজবীর নলেজ অ্যাবাউট টি, সেটার সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক অপশন সি হবে সারপ্রাইজ। তারপরে দ্য সেকেন্ড প্লাস টি ফ্রম আসাম রেফার্স টু, সেটা হবে স্প্রাউটিং পিরিয়ড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, এ ফরচুন টু বেলি ওয়াজ, সেটা অপশন বি হবে 30 পয়সা। সাডেনলি বেলি ক্ল্যাপড হার হ্যান্ডস ইন গ্লি, সেখানে বলেছে গ্লি মানে হচ্ছে যদি ডিলাইট, তাহলে গ্লুম কী হবে, গ্লুম মানে হবে সরব। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন প্রপার অর্ডার ইন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লেসন ম্যাডাম রাশিদা বাস। বেলি এখানে কিন্তু কয়েকটি স্টেটমেন্ট দিয়ে রেখেছে, কোনটি কখন হবে, ফার্স্ট কোনটি আসবে, ঠিক আছে, তোমরা অপশনগুলি দেখিয়ে দেই। প্রথমে কিন্তু আসবে 3rd নাম্বার, বেলি হ্যাড এ টিনি উইশ টু রাইড দ্য বাস অফ দ্য টাউন, সেটা কিন্তু হবে 1। তারপরে হবে 1, বেলি কেয়ারফুল গ্যাদার অল দ্য ডিটেলস অফ দ্য বাস জার্নি, তোমরা এভাবে মিলিয়ে দেখে নেবে বই থেকে, তার মানে সেটা অপশন বি কারেক্ট হবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য দ্যাট রাইমস উইথ দ্য ওয়ার্ড কেজের রাইম কী হবে, সেটা হবে রেজ। ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু, দ্য টাইগার কোয়াইট রেজ ইন্ডিকেট দ্যাট দ্য টাইগার্স অ্যাঙ্গার, সেটার কোয়েশ্চেন নাম্বার 19,
সেটা সঠিক অপশন বি হবে সাপ্রেসড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, দ্য মেইন কন্ট্রাস্টিং আইডিয়া সাজেস্টেড ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু। কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক অপশন ডি হবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে, দ্য গোল্ডেন সাইলেন্স ইন দ্য পোয়েম এমান্ডা ইজ কন্ট্রাস্টেড উইথ, সেটা হবে গোল্ডেন সাইলেন্স মানে কি। কোয়েশ্চেন নাম্বার 21 সঠিক অপশন হবে সুইটনেস অফ ফ্রিডম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, সিলেক্ট দ্য অপশন ফিটস উইথ দ্য কারেক্ট ম্যাচ উইথ দ্য রেফারেন্স টু দ্য পোয়েম এমান্ডা। ফ্রিডম যদি সুইট হয় তাহলে নেগিং কি হবে, নেগিং হবে বিটার। অপশন সি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 23 ওয়াল্ট হুইটম্যান অ্যানিম্যালস ইজ এ, সেটা হবে ফ্রি বার্ডস। ব্যালেট ছিল কিন্তু এটা দ্য টেল অফ কাস্টার্ড ড্রাগন। অ্যাকর্ডিং টু ওয়াল্ট হুইটম্যান বিং সাফার ফ্রম, সেটা হবে মানি অফ প্রসেসিং থিংস। কোয়েশ্চেন নাম্বার 25, দ্য ড্রাগন ওয়াজ নেমড এট কাস্টার্ড বিকজ ইট ওয়াজ, অপশন বি হবে কাওয়ার্ড। পিক দ্য অপশন দ্যাট ডাজ নট ডিসপ্লে দ্য সিমিলি মানে কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে লাইক এবং এস দেওয়া থাকে তাহলে সিমিলি। এখানে বলেছে কোনটি সিমিলি নয়, তার মানে সঠিক অপশন ডি হবে ট্রিক ডাউন টু দ্য বটম। এখানে কোনো লাইক এবং এস নেই, বাকিতে লাইক রয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, হাউ উড ইউ ডেসক্রাইব দ্য টোন অফ দ্য পোয়েম দ্য টেল অফ কাস্টার্ড দ্য ড্রাগন, সেটা সঠিক অপশন হবে ফেনিসিয়াল। অপশন বি কারেক্ট হবে, ফেন্সিফুল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27 বলেছে হাউ উড ইউ ডেসক্রাইব দ্য টোন অফ দ্য পোয়েম, আছে বলে দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 28, দ্য বয় ইজ লার্নিং হাউ টু স্ট্যান্ড আপ, সেটা হবে রেসিলিয়েন্ট। অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 29, হোয়াট ডাজ দ্য বয় লার্ন বাই লসিং দ্য বল অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য বল পোয়েম, সেটা কিন্তু তোমাদের দেখাতে হবে লস ইন দ্য আনএভয়েডেবল ট্রুথ অফ লাইফ, ম্যাটেরিয়াল অবজেক্টস ক্যান বি রিপ্লেসড। তারপরে বলেছে মানি বাইস হ্যাপিনেস, সেটা কিন্তু রং, তার মানে 1, 2 এবং 5 কিন্তু কারেক্ট হবে, 1, 2 and 5, ঠিক আছে। লাইফ কন্টিনিউ ডেসপাইট লসেস, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ফ্রম হুম ডু উই মোস্টলি লার্ন অ্যাবাউট লস, সেটা হবে কোয়েশ্চেন নাম্বার 30 এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স হবে। স্টেটমেন্ট অজেবল ওয়াজ ইনডিড এ ক্লিভার সিক্রেট এজেন্ট, ম্যাক্স ওয়াজ বি ফুলড বাই অজেবল। কোয়েশ্চেন নাম্বার 31 সঠিক অপশন হবে অপশন সি, বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু। তারপরে 32, দ্য লেডি এনকাউন্টার্ড বাই হরেস ডেনবি এট দ্য শর্টওভার গ্রেঞ্জ ওয়াজ, অপশন সি হবে এ থিফ। দ্য সায়েন্টিস্ট ওয়াজ অলওয়েজ, অপশন বি কুইক টেম্পার্ড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফ্রম দ্য প্রপারলি কোলাবরেট উইথ দ্য নাউন অফ কালচার মানে কি, সেটা অপশন বি হবে ওয়াইড। সরি, কোয়েশ্চেন নাম্বার 35 ওয়াইড হবে না, এনসিয়েন্ট হবে। কালচার মানে এনসিয়েন্ট। এখানে কিন্তু 36 অপশন দেওয়া নেই, 37 সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে রেখেছে। গৌতমস ড্যাশ লুক অন লাইফ চেঞ্জ হুয়েন হি রিয়েলাইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ এ ফুল অফ সরো, সেটা হবে আউটলুক। এনি কাইন্ড অফ লেটার জেনারেলি এন্ডস উইথ, যে কোনো লেটারের শেষে কী হবে, সিগনেচার। আইডেন্টিফাইড দ্য কারেক্ট টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, আই হ্যাড মাই ডিনার এন আওয়ার এগো, সেটা হবে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। 40, ইউ ড্যাশ ইংলিশ ফর 6 hours, সেটা হবে ইউ আর লার্নিং, অপশন এ কারেক্ট হবে। তারপরে 41 বলেছে 41 শি হ্যাজ লার্ন ড্যাশ ফ্রম হার এক্সপিরিয়েন্স, সেটা হবে মাচ এক্সপিরিয়েন্স। ফাইন্ড দ্য সেন্টেন্স ওয়ার দ্য প্রিপোজিশন ফ্রম ইউজড ইনকারেক্টলি, সেটা হবে বাটার ইজ মেড ফ্রম মিল্ক। এখানে হি ওয়াজ অ্যানয়েড ফ্রম হবে না, তার মানে বাটার ইজ মেড ফ্রম মিল্ক। তারপরে আইডেন্টিফাইড দ্য কারেক্ট হোয়ার হ্যাজ হি গান, ডু ইউ নো, সেটা হবে অপশন বি কারেক্ট, ডু ইউ নো হোয়ার হি হ্যাজ গান। কোয়েশ্চেন নাম্বার 43। তারপরে প্যাসেজটি তোমরা পড়ে নেবে, প্যাসেজের মধ্যে 2টি এমসিকিউ ছিল। তারপরে পার্ট 2 মধ্যে নেলসন ম্যান্ডেলা স্পিক্স অফ টুয়াইন অব্লিগেশন দিয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রতিটি ডিস্ট্রিক্টে আমি দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি এক্সপ্লেইন দ্য হাউ ডেসক্রিপশন অফ ডিভাস্টেশন কজ বাই হেলস্টর্ম রিফ্লেক্ট দ্য স্যাডনেস, হোয়াট ডাজ দ্য কন্ট্রাক্টর রেফার টু বেলিজ ম্যাডাম, হোয়াট কোয়ালিটিজ অফ অ্যানিমেল মেসমার্জেস দ্য পোয়েট ওয়াল্ট হুইটম্যান, অ্যানালাইজ দ্য রিজন দ্য টাইগার অফ ইগনোরিং দ্য ভিজিটর, ডু নট ইনসাল্ট দ্য পোর, সেটা হবে লেট নট দ্য পোর বি ইনসাল্টেড, ঠিক আছে, লেট নট দ্য পোর নট বি ইনসাল্টেড। বা এভাবে তোমরা করতে পারবে, লেট নট দ্য পোর বি ইনসাল্টেড, বা তোমরা এভাবে করতে পারো ইউ আর অ্যাডভাইজ নট টু ইনসাল্টেড দ্য পোর, ইউ আর অ্যাডভাইজ নট টু ইনসাল্টেড দ্য পোর। তারপরে দ্য ব্রিজ ওয়াজ কমপ্লিট ইন রেকর্ড টাইম, সেটা হবে they completed the bridge in record time, they completed the bridge in record time. He said to us did you finish the sum, সেটা হবে he said to us
হি সেড টু আস উই হ্যাড ফিনিশ দ্য সাম। তারপরে দে টোল্ড আস দ্যাট উই শুড মিট দেম, সেটা হবে দে সেড টু আস। তারপরে তোমরা এভাবে দেবে ইউ উইল মিট মি, দে সেড টু আস ইউ উইল মিট মি। তারপরে দ্য ব্রহ্মপুত্র হ্যাজ চেঞ্জ ড্রেস কোর্স হবে কোর্স। রোজ স্মেলস, সেটা হবে সুইট। লেটাস হেয়ার ইজ স্পিচ, সেটা হবে লেটাস লিসেন হিজ স্পিচ, হেয়ারের জায়গা লিসেন আসবে। তারপরে তোমরা সেকশন বির মধ্যে দিয়ে রেখেছে, দেখো মিডনাইট ভিজিটর থেকে ক্যারেক্টার অফ অজেবুলের ক্যারেক্টার দিয়ে রেখেছে। হাউ ডাজ হরেস ডেনবি লাইফ কন্ট্রিবিউট টু দ্য থিম অফ ডেসক্রিপশন এ কোয়েশ্চেন অফ হরেস ডেনবির ক্যারেক্টার বলেছে। এরপরে হোয়াট ওয়ার দ্য এক্সট্রা অর্ডিনারি থিংস হ্যাপেন দ্য ইন গ্রিফিন ওয়াজ আইপিং। এরপরে হোয়াই ওয়াজ দ্য ইয়ং লয়ার সেন্ট টু নিউ মিলিয়ন, হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট দ্য প্লেস, হোয়াই ওয়াজ হি সেন্ট টু নিউ মিলিয়ন এগেইন। তার মানে এগুলো তোমরা দেখে নেবে স্টোরি তোমাদের কী কী ছিল। প্রতিটি ডিস্ট্রিক্টের এভাবে তোমাদের কোয়েশ্চেন সলভ করানো হবে। যদি তোমাদের কোনো তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পাওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের চ্যানেলে উদালগুড়ি, ধুবড়ি, এরপরে কামরূপ মেট্রো, কামরূপ রুরাল, এগুলা ডিস্ট্রিক্টের বেজালি ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন সলভ করানো হয়েছে। তোমরা ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবে, তাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টে গেলে বাকি সব ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পেয়ে যাবে।